गुरवे गौरचन्द्राय राधाय गिरिधारिणं व्रजाय व्रजवल्लभं भक्तेभ्यः नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। श्री चैतन्यं परम करुणं प्रेम पूज्यं नमामि। रामानन्दं परम रसिकं वैष्णवाग्रं नमामि। परम जयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र की जयते तमाम। আমি ভজনী বিষয়ে কিছু বক্তব্য রাখছি। এই কার্তিক মাসে অনেকেই ঘটা করে রাধার কৃপা কটাক্ষ কৃষ্ণের কৃপা কটাক্ষ পাঠ করিয়া থাকেন, কিন্তু সারা বছর খোঁজ থাকে না। এটা কিন্তু ভজন পদ্ধতি নয়। ভজন নিত্য, ভগবান নিত্য, তার ভজন নিত্য, তার সেবা পূজা নিত্য, শুধু এক মাসের জন্য নয়। শৈবগণ চৈত্র মাসে এক মাস খুব ঘটা করে ভক্তি করে, বৈরাগ্য রাখে, তারপর আর শিবের সঙ্গে সম্বন্ধ থাকে না। শাক্তগণ আশ্বিন মাসে খুব ভক্তি দেখায়, আর 11 মাস মায়ের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না। আবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কার্তিক মাসে বৈষ্ণবগণ খুব ঘটা করে রাধার কৃপা কটাক্ষ পাঠ করেন, কিন্তু কখনো গুণাক করে বৈষ্ণব গুরু বৈষ্ণবের কৃপা কটাক্ষের কথা প্রার্থনা করেন না। যারা গুরু বৈষ্ণবের কৃপা কটাক্ষ পেল না, তারা রাধার কৃপা কটাক্ষ কি করে পাবে? তাদের পক্ষে কৃষ্ণ প্রেম লাভ কি করে সম্ভব হবে? প্রাথমিক শিক্ষায় যারা শিক্ষিত না, তারা উচ্চ শিক্ষা, মহাশিক্ষা, বিশ্ব শিক্ষা কি করে অধ্যয়ন করবে, লাভ করবে? গুরু বৈষ্ণবের কৃপা কটাক্ষের দিকে দৃষ্টি নাই। তারা যা করিলে আমাদের প্রতি প্রসন্ন হয়ে দৃষ্টিপাত করেন, সেদিকে দৃষ্টি নাই। আগেই রাধার কৃপা কটাক্ষ পাঠের জন্য ব্যস্ততা। কেন? কোন সিদ্ধ মহাত্মা যা আচরণ করেন, ইতর ব্যক্তি তার মর্ম না জেনে তাই অনুসরণ করেন, কিন্তু দেখা যায় ফলে অনেক ভেদ আছে। রাধাকুণ্ডে লোকে প্রেম লাভের জন্য স্নান করে, এটাই শাস্ত্রের কথা আছে যে রাধাকুণ্ড তাকে কৃষ্ণ সম প্রেম দান করে, তার জন্যই স্নান করার কথা আছে। কিন্তু এখন স্নান আছে, রাধাকুণ্ডে স্নান করলে একটা স্বামী পাওয়া যায়, একটা স্ত্রী পাওয়া যায়, একটা পুত্র পাওয়া যায়, ধন পাওয়া যায়। তো বলুন, কোন সিদ্ধ মহাত্মা স্নান করেছেন ওই উদ্দেশ্যে? তার দেখা দেখি উদ্দেশ্য জ্ঞানহীন যারা, তারা একটা উদ্দেশ্য করে নিল, আবার ফলশ্রুতি দিয়ে দিয়েছেন যে এখানে স্নান করলে পুত্রাদি লাভ হয়। সেটাই বড় করে দেখলো, ভুল হলো। তেমনি কোন মহাত্মা যিনি বৈষ্ণবের গুরু বৈষ্ণবের কৃপাভাজন হয়েছেন, যার মধ্যে রাগ ভক্তির উদয় হয়েছে, তিনি রাধারানীর কৃপা কটাক্ষের প্রত্যাশী হয়ে ওই গান করে থাকেন। যার মধ্যে রাগ ভক্তির উদয় হয়নি এখনো, রাগ ভক্তির উদয় করানোর জন্য
গুরু বৈষ্ণবের কৃপা কটাক্ষ তার একান্ত প্রয়োজন। একথা যারা স্বীকার করে না তারা ভজন রাজ্যে প্রবেশই করতে পারে না। গুরু বৈষ্ণবকে অনাদর করে নয়। নরোত্তম ঠাকুর বলেছেন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। মনটা কোথায় মজাতে বলেছেন? এটা যদি না হয়, আমি মন্ত্র দীক্ষা নিয়ে গুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ যদি না রাখি, যদি তাদের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা না থাকে, তাহলে আমি বৃন্দাবন ভজন কি করে করব? আমি হরি বা কি করে বলবো? আমার হরি বলা ঠিক হবে না। হরি বলাটা হয়তো একটা ব্যবসায় পরিণত হবে। সেই জন্য আমাদের এটাও রাখতে হবে, যাতে রাধারানীর কৃপা কটাক্ষ আসবে কখন? তিনি যখন দেখবেন না সত্য সত্যই গুরু বৈষ্ণবের আজ্ঞানুবর্তী হয়ে চলেছে। সখীর অনুগত হলে যেমন রাধার কৃপা কটাক্ষ তার দিকে চলে, আবার সখীর অনুগত হয়েছেন যে গুরু বৈষ্ণব, তার আনুগত্য করলেও সখীদের কৃপা কটাক্ষ তাদের প্রতি আসে। তারা দেখেন, আমার নরোত্তম ঠাকুর গান করেছেন, রূপের পশ্চাতে আমি রহিব দাঁড়াইয়া। তখন রাধারানী জিজ্ঞাসা করবেন, হে রূপ, এই সখী কোথায় পেলে? তো বলতেন, এই মঞ্জুনালী এই সখীকে এনেছে, এর স্বভাবটা ভালো, সেবা করতে চাই। তখন তো কৃপা কটাক্ষ হলো। যদি রূপের পশ্চাতে না থাকতো, তাহলে কি রাধারানীর কৃপা কটাক্ষ তার দিকে পড়তো? কথাগুলো ভালো করে বুঝতে হবে। আমাকে থাকতে হবে কোথায়? রূপের পশ্চাতে। রাধারানীর কৃপা ভাজন যারা, তাদের পিছনে, তাদের পাশে, তাদের অনুগৃহীত হয়ে থাকতে হবে, তবে রাধারানীর কৃপা কটাক্ষ আমাদের প্রতি পতিত হবে। তা না হলে সম্ভব না। তিনি তাকাবেনই না, ওদিকে দৃষ্টি করবেনই না। হাজার কান্নাকাটি করলেও ওদিকে দৃষ্টি আসবে না। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়ী এন পামরপতি হবেন সদা। এ তো আমার ভক্তি বিনোদ ঠাকুরের প্রাণের গান। এটা যদি না হয়, বৈষ্ণবের কৃপাভাজন হও। বৈষ্ণবের কৃপাভাজন হলে বৈষ্ণবই কৃপা করে তার উন্নতির জন্য, মঙ্গলের জন্য, সেবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন। কৃষ্ণ দয়াময় হয়ে তাকে সেবাধিকার দেবেন। চৈতন্য চরিতামৃতে বলেছে না, যে গুরুতে প্রবর্তি করিলেই কৃষ্ণ তাকে আত্মসাৎ করে নেয়। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেব করে তার চিদানন্দময়। অপ্রাকৃত দেহে কৃষ্ণে শরণ বোঝায়। যখন ভগবানের প্রতিনিধি প্রদান শ্রী গুরুদেবের চরণে আত্মসমর্পণ করে কেহ, তখন কৃষ্ণ তাকে নিজের করে নেন। আত্মসাৎ করার অর্থ হলো সেবাযোগ্য করে নেন। কিভাবে? তার দেহটা চিদানন্দময় করে নেন। ময়লা পড়ে আছে, যেমন একটা পাত্র, সেটা যদি ব্যবহার করতে হয়, তাহলে যেমন মার্জন ঘোষণ করে নিয়ে তারপর ব্যবহার করতে হয়। একটা আম কৃষ্ণের সেবায় লাগে সত্য, কিন্তু তাকে সংস্কার করে কৃষ্ণের কাছে দিতে হয়। তদ্রূপ কৃষ্ণ ভজনের জন্য উন্মুখ হয়ে কৃষ্ণের প্রতিনিধি গুরুদেবের চরণে যখন আত্মসমর্পণ করেন, তখন কৃষ্ণ তাকে সেবাযোগ্য করে নেন। তার দেহটা চিদানন্দময় করে দেন স্পর্শের দ্বারা।
কৃপা দৃষ্টির দ্বারা, স্পর্শের দ্বারা, বাক্যের দ্বারা। কারণ করুণাময়ের সব দিক থেকে করুণা দ্বারা প্রকাশিত হয়। সেই দেহ করে তার চিদানন্দময় অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ ভজায়। এর অনুধ্বনি যে প্রাকৃত দেহে কৃষ্ণ ভজন হয় না। আমাদের শাস্ত্রে বলেছে না দেব দেবমাচ্ছেদ, যার দেবত্ব প্রাপ্তি হয়নি সে কোনোদিন কৃষ্ণ দেবের উপাসনা করতে পারে না। তাহলে সেই গুরু বৈষ্ণবের চরণে বৈষ্ণবের কৃপা হলো কখন, কিভাবে কৃপা পেলেন? যেমন নারদ মুনি সব খেলাধুলো বন্ধ করে ওই ঋষিদের সেবাই ছিলেন, চতুর্শনের সেবাই ছিলেন, তাদের মুখোচ্চারিত হরিকীর্তন শুনতেন। সাধুদের দৃষ্টি আসলো, বালকটা খেলাধুলো বন্ধ করে, কত বালক এখানে দেখছি তারা কিভাবে খেলাধুলো করে বেড়াচ্ছে গঙ্গার তীরে, কিন্তু এই বালকটা চোখ করে সাধুদের মুখের দিকে চোখ রেখে কথা শুনছে। তাদের চিত্তটা দ্রবিত হয়ে গেল। না, ছেলেটা ব্রাহ্মণ সন্তান না হলেও ভাগ্যবান। অনেক ব্রাহ্মণের সন্তান দেখছি ঘুরছে, তারা এখানে বসে না, কিন্তু এই ঠিক মতো বসেছে। শুধু বসে না হয়, সে আবার সাধুদের সেবাও করে চলেছে। তাহলে সাধুদের কৃপা কটাক্ষ তার প্রতি পড়বেই, এটা পড়ার কথা। শুধু প্রার্থনা করলে হবে না, কাজ করতে হবে। সেইরূপ কাজের অনুষ্ঠান করলেই আপনার থেকে দৃষ্টি আসবে। নারদ মন্ত্র চায়নি, মন্ত্র দিয়েছে তাকে। নারদ কিন্তু বলেনি আমাকে মন্ত্র দেন, আপনি আমাকে মন্ত্র দিবেন না কেন? আজকাল অনেকে দাবি করে, কিন্তু নারদ মুনি বলেন নাই যে আপনারা আমাকে মন্ত্র দিয়ে যান। কিন্তু সেই ঋষিগণ করুণ হয়ে, লেখা আছে ভাগবতে, মন্ত্র দিলেন, ধ্যান পদ্ধতি শিক্ষা দিলেন, তিনি কৃতার্থ হয়ে গেলেন। তাহলে কৃপা আসলো কি করে? কৃপা কটাক্ষ পড়লো কি করে? তার যে বিনম্র স্বভাব, সব কিছু পরিত্যাগ করে খেলা। বাল্যকালের ছেলেরা তো খেলায় মত্ত থাকে। বালস্তাবৎ ক্রীড়াসক্ত, তরুণস্তাবৎ তরুণীরক্ত, বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন, পরমে ব্রহ্মণি কোপি ন লগ্ন। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। শঙ্করাচার্যবাদ বলছেন বালকগণ ক্রীড়ায় আসক্ত থাকে, তরুণগণ তরুণীরক্ত থাকে, বৃদ্ধগণ সাংসারিক চিন্তায় মগ্ন থাকে, পরব্রহ্মের চিন্তায় কেউ থাকে না। হে মূঢ়মন, তুমি গোবিন্দকে ভজন করো, গোবিন্দকে ভজন করো, গোবিন্দকে ভজন করো। কিন্তু নারদ বিলক্ষণ চরিত্র, তিনি খেলাধুলো বন্ধ করে সাধুদের কাছে বসে থাকতেন। আগুনের কাছে থাকলে যেমন শরীরে তাপ লাগে, শীতল শরীরও তপ্ত হয়ে যায়। আগুনের কাছে থাকলে লোহা যেমন আগুনের বর্ণ প্রাপ্ত হয়, আগুনের স্বভাব ধর্ম প্রাপ্ত হয়। সাধুর কাছে বসলে, গুরুদেব বলেছিলেন, সাধুর কাছে বসে বাচালতা প্রকাশ করতে হবে না। সাধুর কাছে বসলেই তোমার যত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। বসো, তাহলে তার কৃপা দৃষ্টি আসবে। না, সে খুব আগ্রহী হয়ে বসেছে, তখন জিজ্ঞাসা করে তুমি খেয়ে কি করতে চাও, তুমি কি ভজন করবে ইত্যাদি যখন বলতে থাকে, বলে এইভাবে করো, এই বইটা নাও, পড়ো। এই হচ্ছে কৃপার কটাক্ষ প্রাপ্তির উপায়। তেমনি শ্রী রাধারানী জানেন, যেজন গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ। আমাদের
আগের থেকে উঠতে হবে, সেটা উপরের বিষয়। গুরু বৈষ্ণব গৌর সুন্দর এদের কৃপা কটাক্ষ নিয়ে, এদের যদি আমরা কৃপা কটাক্ষ ভাজন হতে পারি, তাহলে রাধারানীর কৃপা কটাক্ষ ভাজন হব। রাধারানীর কৃপা কটাক্ষ ভাজন হতে গেলে সখীদের কৃপা কটাক্ষ ভাজন হতে হবে। সখীদের কৃপা কটাক্ষ ভাজন হতে গেলে সখী ভাবান্বিত যে গুরুবর্গ, তাদের কৃপা কটাক্ষ প্রাপ্ত হতে হবে। তবে আমরা রাধার কৃপা কটাক্ষ লাভ করব। রাধার কৃপা কটাক্ষ লাভ হলে আমার যুগল সেবা সিদ্ধ হবে, আমি অবশ্যই কৃষ্ণের কৃপা ভাজন হয়ে যাব। কৃষ্ণ প্রেমের অধিকারী হব। তারা দুইজন আমাকে রসের আশ্রয় বিষয়, আগে আশ্রয়কে আশ্রয় করতে পারলেই বিষয়ের কাছে যাওয়া যাবে। কৃষ্ণ প্রীতি সেবায় জীবনের প্রয়োজন, সেটা সিদ্ধ হবে। এই জন্য পূর্ব কার্যগুলো করতে হবে। গুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ রাখে না। গুরু সেবা কষ্টকর বলে নির্জনে ভজনে চলে যায়, আর সেখানে বোঝে শুধু রাধার কৃপা কটাক্ষ পাঠ করতে থাকে। ছিল ভক্তিবিনোদ ঠাকুর কেন জগন্নাথ দাস বাবাজির কাছে নাকি তিনজন সেবক এসেছিলেন, ছিল ভক্তিবিনোদ ঠাকুরের জীবনীতে আছে। তা জগন্নাথ বাবা বললেন, দেখুন তো এরা কি করছে, এরা ঠিক মতো কিছু করে না। তাদের জন্য উপদেশ করেছিলেন। একজনকে বললেন, তুমি ওই বাবার এই তুলসী গাছে বেগুন গাছে জল দাও, তাহলে তুমি বৈষ্ণব হতে পারবে, ইত্যাদি অনেক। তার উদ্দেশ্য কি? গুরু বৈষ্ণবের কাছে বসে আছে, কোনো সেবা করে না, তাদের কৃপা পাবে কি করে? অনেক আবার অভিমান করে, আমি এত বড় শিক্ষিত, আমি আবার মন্দির ঝাড় দিব। ও কাজটা তো মেতরের কাজ। সেই দক্ষিণ ভারতের রাজার মতো হয়েছে, হ্যাঁ, যে মেতরের কাজ করে, আমার মেয়ে তার ছেলের কাছে দেব না, এটা ভুল ধারণা। মন্দির মার্জনের এটা ভগবানের প্রীতি থাকলে পৃথিবীর একছত্র সম্রাট অম্বরীশ পর্যন্ত নিজে হাতে মন্দির মার্জন করেছেন। আমি একটা প্রসঙ্গে জেনেছি, একদিন তার স্ত্রী একটু বিলম্ব দেখে তার মন্দিরটা মার্জন করছে, আর অম্বরীশ বলছে, তুমি এই কাজ করছো কেন? ওটা আমার সেবা কাজ, তুমি করছো কেন? বলে, প্রভু আমি তো তোমার। বলে, দেখো আজ আমার মন্দির মার্জন সেবাটা হলো না, তুমি করে নিলে। দেখো তার কি আরতি, এমনটি না হলে কি ভগবানের কৃপা ভাজন হওয়া যায়? দেখো, তাই বলছি, আমাদের কোন এক সিদ্ধ মহাত্মার আচরণ দেখে আমরাও তেমনি করি বটে, কিন্তু আমাদের ফাউন্ডেশন থাকা দরকার। আগে যদি ফাউন্ডেশন না থাকে, তাহলে কিন্তু আমরা ঠিক মতো ভজনে উন্নত হতে পারবো না। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम श्री श्रीकृष्ण चैतन्य चंद्र विजयते तमाम श्री श्री चैतन्य चरितामृत मध्यलीला अष्टम परिच्छेद रामानंद संवादे किछु प्रश्नोत्तर प्रसंग आलोच्य विषय रसराज महाभाव स्वरूप प्रदर्शन प्रसंग आमादेर आलोच्य विषय। আমরা গতকাল জানিয়েছিলাম যে উপাস্যের মধ্যে শ্রেষ্ঠ উপাস্য রাধা কৃষ্ণ, এবং যারা মুক্ত বিমানী তারা স্থাবর দেহ প্রাপ্ত হয়, এবং যারা ভোগী তারা দেবদেহ প্রাপ্ত হন।
যারা রসজ্ঞানহীন তারা কাকতুল্য, তারা বিষয় নিম্ব ফল আস্বাদন করে। আর যারা রসজ্ঞ তারা কোকিল তুল্য, তারা কৃষ্ণ প্রেম রূপ আম্রমুকুল আস্বাদন করে। জ্ঞানী নিতান্ত অভাগিয়া শুষ্ক জ্ঞান রস আস্বাদন করে, কিন্তু কোন ভাগ্যবান কৃষ্ণ প্রেমামৃত রস আস্বাদন করেন। ভাগ্যবানই কৃষ্ণ ভজনে প্রবৃত্ত হন। এ কথা চৈতন্যদেব বারবার বলেছেন। সংসার ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এক সময় প্রদ্যুম্ন মিশ্র হরিকথা শোনার জন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করিলে মহাপ্রভু তাকে ভূয়সী প্রশংসা করিয়াছিলেন। তুমি বড় ভাগ্যবান, কৃষ্ণ কথায় রুচি যার সেই ভাগ্যবান। তুমি বড় ভাগ্যবান, যেহেতু তোমার কৃষ্ণ কথায় রুচি হয়েছে। যাও রামানন্দের কাছ থেকে শোনো, আমিও তার কাছ থেকে শুনি। তার সিদ্ধান্ত দিয়েছিলেন কৃষ্ণ কথায় রুচি যার সেই ভাগ্যবান, কৃষ্ণ ভজনে রুচি যার সেই ভাগ্যবান, যে গুরু বৈষ্ণবের আশ্রিত হয়েছে সে ভাগ্যবান, যে শ্রেষ্ঠ যুগল মন্ত্রেও প্রাপ্ত হয়েছেন সে ভাগ্যবান। এরাই ভাগ্যবান। যারা হরিভজন করে না তারা কোনোদিন ভাগ্যবান হতে পারে না। যারা নানা দেব দেবীর উপাসনা করছে অথবা বহির্মুখতা পোষণ করছে, নাস্তিক, তারা কখনো ভাগ্যবান হতে পারে না। ভাগ্যবত্তা একমাত্র কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ যুক্ত হলেই উদিত হয়, অন্যতা হয় না। কৃষ্ণের সঙ্গে সম্বন্ধবান হলে ধর্মের উদয় হয়। কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ যুক্ত হলেই ধর্মের উদয় হয়। যত কৃষ্ণ তত ধর্ম তত জয়, সেখানেই তার বিজয়। কৃষ্ণ সম্বন্ধ বর্জিতদের মধ্যে ধর্ম নাই, জয় নাই, কৃতার্থতা নাই। জয়স্তেষাং লাভস্তেষাং কুতস্তেষাং পরাভবঃ যেষাং ইন্দিবরস্বয়াম হৃদয়স্থ জনার্দন। যাদের চিত্তকন্দরে জনার্দন শ্রীহরি বিদ্যমান, শ্যামল কান্তি শ্রীহরি বিদ্যমান, তাদের জয়, তাদের লাভ, তাদের কোনো পরাজয় নাই। কুতস্তেষাং পরাভবঃ, কোথা হইতেই তাদের পরাভব নাই। অতএব ভাগ্যবান হলে কৃষ্ণ ভজনে প্রবৃত্ত হন। ভাগ্যবান হলে কৃষ্ণ কথা রুচি ভাগ্যবত্তার পরিচয় দেয়া থাকে। এই মতো দুইজন কৃষ্ণ কথা রসে নিত্য গীত রোদনে হইল রাত্রি শেষে। নিত্য গীত সিদ্ধান্ত কথা আলোচনা করতে করতে বাবা বেশে দুইজনে অপূর্ব নিত্য গীতের অনুষ্ঠান করেছিলেন। ওইভাবেই রাত্র কেটে গেল। দয়ে নিজ নিজ কার্যে চলিলা বিহানে, সন্ধ্যাকালে রায়াছি মিলিলা আর দিনে। ইষ্ট গোষ্ঠী কৃষ্ণ কথা কই কতক্ষণ, প্রভু পদ ধরি রায় করে নিবেদন। কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব সার, রস তত্ত্ব, লীলা তত্ত্ব বিবিধ প্রকার। এত তত্ত্ব মোর চিত্তে কইলে প্রকাশন, ব্রহ্মাকে বেদ যেন পড়াইল নারায়ণ। অন্তর্যামী ঈশ্বরের এই রীতি হয়, অন্তর্যামী ঈশ্বরের
এই রীতি হয়ে বাইরে না কয়ে বস্তু প্রকাশে হৃদয়ে। পরদিন কিছু কনিষ্ঠ গোষ্ঠী আনতে প্রভুপদের অর্থাৎ শ্রী গৌর সুন্দরী চরণ ধারণ করে রামানন্দ রায় বললেন, এই প্রভু, আমার মধ্যে শক্তি সঞ্চার করে বা আমার মুখে তুমি বক্তা হয়ে এই কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, রসতত্ত্ব, লীলা তত্ত্ব, অন্যান্য সিদ্ধান্ত প্রকাশ করেছে। আমি ভালোই বুঝতে পেরেছি আমি বক্তা নহি, মোর মুখে বক্তা শ্রী চৈতন্য। পূর্বে যেমন ভগবান শ্রীনারায়ণ ব্রহ্মাকে বেদ পড়িয়েছিলেন, তেমন ভাবে তুমি আমাকে এই সমস্ত তত্ত্ব পড়াইলে। আমি জানি অন্তর্যামী ভগবানের এটাই স্বরূপ, বাইরে কিছু বলেন না, অন্তরে বস্তুকে প্রকাশ করেন। জন্মাদ্যস্য যতন্ময়াদিতরত সত্যেষু বিজ্ঞোৎসরাম তেনে ব্রহ্ম কিদাজয়াদি কবয়ে মজ্জন্তি যৎসূরয়ম তেজো বারিমিদং যত বিনিময়ং যত্র তিসর্গম মৃচম দম্নাশেন সদা নিরস্তকোকম সত্যং পদং ধীমহি। জন্ম আদ্যস্য যত, জন্ম আদিস্য যত, এই বিশ্বের জন্ম স্থিতি প্রলয় যা হইতে অন্যায় ব্যতিরেকে সাধিত হয়, যিনি সৃষ্টাধিকার্যে সম্পূর্ণরূপে অভিজ্ঞ, যিনি স্বরাট নিজ শক্তিগুণের সহিত নিত্যকাল অবস্থান করেন, যিনি সৃষ্টির প্রাককালে আদি কবি, জন্মের থেকেই কবি, তাকে বলে আদি কবি। আদি কবি ব্রহ্মার হৃদয়ে বেদবাণী সঞ্চার করিয়াছিলেন, যার তত্ত্ব মহত্ব উপলব্ধি করতে যাওয়ার দিব্যশ্বরীগণ মোহপ্রাপ্ত হন। ওহো যাতে ত্রিসর্গ, ত্রিবিধ স্বর্গ, অর্থাৎ এই মায়ের ত্রিবিধ স্বর্গ সত্যের মতো পতিত হইলেও সত্য নয়। যেমন গ্রেনেড পাথরের জলের ভান হয়, মরুভূমিতে মরীচিকার ভান হয়। মরুভূমিতে জল নাই অথচ জল দর্শন হয়, পর্বতাগ্রে ধূম দর্শন হয়, মনে হয় ওখানে আগুন জ্বলছে, কিন্তু আগুন নাই। তেজ বাড়ি মৃদাং বিনিময়, তেজ মানে আগুন, জল ও মৃত্তিকার বিনিময়। যেখানে সত্য বলে পতিত হয় অথচ সত্য নয়, অর্থাৎ যাতে এই ত্রিসর্গ সত্য না হয়েও সত্যের মতো প্রতিভাত হয়। ব্রহ্মা অন্যত্র বলেছেন, এই যে অশেষ অসৎ স্বরূপ এই জগৎটি আপনার সম্বন্ধে সত্য বলিয়া প্রতীত হইতেছে, অথচ সত্য নয়। যিনি তেজ প্রভাবে সমস্ত কোক নষ্ট করেন, আমরা সেই পরম সত্য বস্তু শ্রীকৃষ্ণকে ধ্যান করি। এক সংশয় মোর আশয়ে হৃদয়ে, কৃপা করি কহ মোরে তার নিশ্চয়ে। পहिले দেখিল তোমার সন্ন্যাসী সগো, এবে তোমা দেখি মুই শ্যাম গোপরু। সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চলিকা, তার অঙ্গ কান্তে তোমার
সর্বই অঙ্গ ঢাকা, তাতে প্রকট দেখি সবংশী বদন, নানাভাবে চঞ্চল ত্যাগে কমল নয়ন। এই মতো তোমা দেখি হয় চমৎকার, অকপটে কহ প্রভু কারণ ইহার। ওহো, শ্রী চৈতন্যদেব রামানন্দ গুণে মুক্ত হয়ে তার নিজস্ব স্বকীয় রূপটি প্রদর্শন করিয়াছেন। রামানন্দ রায় সেই রূপ দেখে তর্কমুখে বলিতেছেন, প্রভু আমি তো তোমাকে প্রথমে সন্ন্যাসী দেখেছিলাম, কিন্তু এখন তোমাকে আমি গোপরূপী শ্যামসুন্দর রূপে দর্শন করছি কেন? আবার তোমার সম্মুখে একটি স্বর্ণ প্রতিমা দেখিতেছি, তার অঙ্গকান্তিতে তোমার অঙ্গটা ঢাকা, অন্ত কৃষ্ণ বহির্গৌর। বলো তো প্রভু, তোমাকে তোমার বংশীবদন দেখছি, তোমার নয়নটা খুব চঞ্চল, তার নিষ্কপটে তুমি বলো তোমার স্বরূপটা কি? কেন আমি এমনটি দেখলাম, এমনটি দেখছি বা কেন? দেখাচ্ছেন কিন্তু প্রভু, মুখে বলছেন না, আগেই দেখিয়ে দিয়েছেন। সন্তুষ্ট হলে কি লাভ করে? প্রভু যদি সন্তুষ্ট হন তাহলে আয়রন চেস্টের চাবিটাও হাতে দিয়ে দেন। ওহো, রামের প্রতি, রামানন্দ রায়ের প্রতি এতই প্রসন্ন ভগবান রূপ দেখিয়ে দিচ্ছেন। সন্ন্যাসী রূপ থেকে শ্যাম রূপ, তারপর আবার রাধার অঙ্গকান্তি, তার অঙ্গ ঢাকা। প্রভু নিজেকে চেপে যাচ্ছেন বাইরে, অন্তরে কিন্তু কৃপা করেছেন, নিজের রূপটা দেখিয়ে দিয়েছেন। আবার পরীক্ষার্থী বলছে, প্রভু কহে কৃষ্ণে তোমার গাঢ় প্রেম হয়, প্রেমার স্বভাবেই জানিও নিশ্চয়। মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম, তাতা হয় তার শ্রীকৃষ্ণ স্ফুরন। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। মহাপ্রভু নিজেকে গোপন করবার জন্য যত্ন মুখে বলছেন, ও রামানন্দ, তুমি তো কৃষ্ণ প্রেমী, কৃষ্ণে তোমার গাঢ় প্রেম আছে। প্রেমের স্বভাব এমনই, যেখানে প্রেম সেখানেই কৃষ্ণরূপ দর্শন সম্ভব। যারা মহাভাগবত তারা সর্বত্র কৃষ্ণকেই দর্শন করেন, তারা স্থাবর জঙ্গম দর্শন করেন না। প্রসঙ্গ তো জানতে হবে। কোন মহাভাগবত হরিনাম করতে করতে যাচ্ছেন, এদিক ওদিক দৃষ্টিপাত করেন, আর তার পিছনে একজন অনভিজ্ঞ শিষ্যও যাচ্ছেন, তিনিও দেখছেন, কিন্তু একজনের নাম অপরাধ হচ্ছে আর একজন নামানন্দে বিভোর হচ্ছেন। কারণ স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। মহাভাগবতের ইষ্টদেবের স্ফূর্তি হচ্ছে, তার হরিনামটা ঠিক হচ্ছে, কিন্তু তার অনুকরণে যিনি যাচ্ছেন তিনি গাছপালা দেখছেন। গুরুদেব দেখুন, এই গাছটার 3টে মাথা বলে বসল, এমন হয়েছে, হওয়ারই কথা। দেখুন কি ব্যাপার। তাহলে হরিনাম করতে করতে ওটা দেখে সে ভাবছে, এ কি ব্যাপার,
কিন্তু মহাভাগবত দেখছেন কৃষ্ণকে ভেদ হচ্ছে এখানে। স্থাবর জঙ্গম দেখলেও সেদিকে তার খেয়াল নেই। দেখেন তত্ত্ব সর্বভূতে সর্বভূতেষু যা পশ্যেৎ ভগবদ ভাবমাত্মনম ভূতানি ভগবত্তৎপন্নেষু ভগবদুত্তমম। যিনি সর্বভূতে ভগবত ভাব এবং নিজেতেও ভগবত ভাব দর্শন করেন, সমস্ত বোধগুলি ভগবানের এবং নিজের আত্মায় দর্শন করেন, তিনি উত্তম ভাগবত। বনলতাস্তরব আত্মনি বিষ্ণু ব্যঞ্জয়ন্ত ইব পুষ্প ফলাঢ্য প্রণত ভার বিটপ মধুধারম প্রেমঘিষ্ট তনব বিশুষ্মম। পুষ্প ফলাঢ্য বনলতা ও ভাব দ্বারা অবনত তরু সকল, প্রেম পুলকিত শরীর যুক্ত বনস্পতি সকল আত্মগত কৃষ্ণকে প্রকট করত মধুধারা বর্ষণ করিতেছিল। কৃষ্ণ যখন বনে প্রবেশ করেছিলেন গোচারণার্থে, সেই কালেরই বর্ণনা। তাহলে বোঝা যাচ্ছে যে মহাভাগবত হলে তিনি সর্বত্র কৃষ্ণরূপই দর্শন করেন, তার মায়িক রূপ দর্শন হয় না। ভেদটা এই। কালা পাহাড়ি বুদ্ধিতে ভগবান দর্শন করতে গেলে ভগবত দর্শন সম্ভব নয়। কি বলছেন? স্থাবর জঙ্গম দেখছেন কিন্তু তাকে দেখেন না, দেখেন কৃষ্ণকে সর্বত্র। তা আমরা তো কৃষ্ণকে খুঁজে পাই না। হিরণ্যকশিপু বলছে, কৃষ্ণ তোর প্রভু কোথায় থাকে রে? বলে সর্বত্র থাকে, আমি তো দেখতেই পাচ্ছি না। আর প্রহ্লাদ বলছেন, আমি তো দেখছি সর্বত্র আছেন। তাহলে প্রেম অবস্থা প্রাপ্ত হলে সর্বত্র কৃষ্ণ রূপই দর্শন হয়, কৃষ্ণের সত্তায় উপলব্ধি হয়, সেখানে মায়িক বস্তুর উপলব্ধি হয় না। রাধা কৃষ্ণে তোমার মহাপ্রেম হয়, যা তা রাধা কৃষ্ণ তোমারে স্ফুরই। তুমি মহাভাগবত, রাধা কৃষ্ণের প্রতি মহাপ্রেম বর্তমান, সেই জন্য তুমি সর্বত্র রাধা কৃষ্ণকেই দর্শন করো। একটা নীতি পদ আছে, জগৎ ধনময় লুব্ধা কামুক কামিনীময় নারায়ণময় সর্বে পশ্যন্তি নারায়ণ পরায়ণ। এই জগৎকে ধনীগণ, লুব্ধ ধনীগণ ধনময় দর্শন করে, কামুকগণ কামিনীময় দর্শন করে, আর হরিপরায়ণগণ জগৎকে হরিময় দর্শন করে। হরিময়ং পশ্যন্তি নারায়ণ পরায়ণ সর্বাঙ্গরিময়ং পশ্যন্তি নারায়ণ পরায়ণ। ও একই বস্তু, একজন তার ভোগের বস্তু রূপে দর্শন করছেন, আর একজন তার আরাধ্য রূপে দর্শন করছেন। এটাই তো ভেদ। যার এই উপলব্ধি নেই তাকে কি বোঝানো যাবে? এটা যে প্রাকৃত বস্তু না, এখানে ভগবান আছে, সে বুঝবে না। তাকে হাজার বোঝালেও বুঝবে না, কিন্তু সেই ভূমিকায় সে নাই। বলে এটা কি ভূমিকার গুণ? বলে নিশ্চয় প্রাকৃত ভূমিকায় ভগবানকেও প্রাকৃত বোধ হয়। অপ্রাকৃত ভূমিকায় গেলে দেখেন সর্বত্র কৃষ্ণ ভাব, সেখানে প্রাকৃত ভাব নাই। অপ্রাকৃত দৃষ্টিতে এই ব্রহ্মাণ্ডই ভগবানের বিভূতিময়,
ভগবানের লীলাস্থলী। আবার প্রাকৃত দৃষ্টান্তে দেখব যে প্রাকৃত লোকের বিলাসভূমি। রায় কয়ে প্রভু তুমি ছাড়ো ভারী ভুরি, মোর আগে নিজের না করিও চুরি। রাধিকার ভাবকান্তি করি অঙ্গীকার, নিজ রসা দিতে করিয়াছ অবতার। নিজ গুরু কার্য তোমার প্রেম আস্বাদন, আনুষঙ্গী প্রেমময় কইলে ত্রিভুবন। ভগবান সবসময় নিজেকে গোপনে রাখতে চান, ভক্তগণ তাকে নিগূঢ় স্থান থেকেও বের করে আনেন। রামানন্দ রায় বলেন, প্রভু তুমি আমার সম্মুখে এবারে ভুরি পরিত্যাগ করো। আমি বুঝেছি আমার সম্মুখে তোমার রূপ চুরি করো না। আমি বুঝতে পেরেছি অন্তরে প্রেম করাই, মুখে কিছু বলে না। তাই বলছে রাধিকার ভাবকান্তি অঙ্গীকার করে নিজের আস্বাদন করবার জন্য তুমি অবতীর্ণ হয়েছ। তোমার নিজস্ব কাজ প্রেম আস্বাদন, আর আনুষঙ্গ ফলে জগৎকে তুমি কৃষ্ণ প্রেমময় করিয়াছ। এই চৈতন্য অবতার কেবল প্রেম আস্বাদনের জন্য, কৃষ্ণ প্রেম মাধুর্য আস্বাদনের জন্যই, এ জগতের অন্য কোনো কাজের জন্য না। তবে আনুষঙ্গে সেই প্রসঙ্গে তিনি জগৎকে প্রেমময় করেছেন। ঝালের গাড়ি যাচ্ছে আর দুই পাশে লোক হ্যাঁসো হ্যাঁসো করে চলছে। ঝালের গাড়ি যাচ্ছে নিজের কাজে, দুই পাশে সব হাসতে কাশতে আরম্ভ করেছে। কোনো এক কাজে প্রদীপ প্রজ্বালিত করিলে সেই প্রসঙ্গে আরো কিছু প্রজ্বলিত হয়, আরো কিছু আলোকিত হয়। আনুষঙ্গে কইলে প্রেমময় ত্রিভুবন। আমি বুঝতে পেরেছি ঈশ্বরের কৃপা হলেই, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। তাকে মুখে বলতে হয় না, সে অন্তরে বুঝে নিতে পারে। আপনি আইলে মরে করিতে উদ্ধার, এবে কপট করো তোমার কোন ব্যবহার। তবে আছি তারে প্রভু দেখাইলা স্বরূপ, রচরাজ মা বাপ দুই করু। দেখি রামানন্দ হইলা আনন্দে মূর্ছিতে, পড়িতে ধরিতে না পারে দেহ পড়িলা ভূমিতে। প্রভু তারে হস্তস্পর্শী করাইল চেতন, সন্ন্যাসীর বেশ দেখি বিস্মিত হইল মন। রামানন্দ রায়কে পরীক্ষা করবার জন্য ভগবান আত্মগোপনে যত্ন করিলেও ভক্তের কাছে চিরকাল ভগবান পরাজিতই হয়ে যান। যেমন ছোট বিপ্রের কাছে সাক্ষী গোপাল পরাজিত হয়ে গিয়েছিলেন। কারণ ছোট বিপ্র যখন প্রস্তাব দিলেন যে প্রভু তোমাকে তো আমি সাক্ষী রেখেছিলাম, এখন সময় হয়েছে সাক্ষী দিতে হবে। তো ভগবান বললেন সেখানে সভা ডাকো, আমি সেখানে যেয়ে সাক্ষী দিব। ছোট বিপ্র বললেন না, এই শ্রীমূর্তিতেই সেখানে যেয়ে সাক্ষী দিতে হবে।
তো ভগবান বলছেন এই শ্রীমূর্তিতে যেতে হবে। তা প্রতিমা চলে কোনোদিন শুনেছো তুমি? হে বিপ্র, তুমি কখনো কি শুনিয়াছ যে প্রতিমা চলে? ছোট বিপ্র বলছেন, হ্যাঁ, যিনি কথা বলতে পারেন তিনি চলতেও পারেন। ভগবান হাসতে লাগলেন, ধরা পড়ে গেছেন। যিনি কথা বলতে পারেন তিনি নিশ্চয়ই চলতে পারেন। মানে হ্যাঁ, চলো যাব। তো এখানে রামানন্দ রায়ের ভক্তিতে মহাপ্রভু ধরা দিতে চাননি, কিন্তু ধরা পড়ে গেছেন। এটা তার নিজস্ব রূপ। আমরা মহাপ্রভুকে কিভাবে দেখব? একটা ব্রাহ্মণ কুমার রূপে দেখব, না একজন পণ্ডিত রূপে দেখব, না একজন ধর্ম সংস্কার রূপে দেখব, না একজন সন্ন্যাসী রূপে দেখব, না একজন ভাবুক রসিক রূপে দেখব, না কেবল কৃষ্ণ রূপে দেখব, না রসরাজ মহাভাব রূপে দেখব। আমরা যদি শুধু কৃষ্ণ রূপ দেখি তাহলে মহাপ্রভু দর্শন হয় না, সম্পূর্ণ নয়। আমরা যদি তাকে শুধু রাধাভাব সুবলিত কৃষ্ণ রূপে দেখি তাহলে প্রকৃত দেখা হবে। এই জন্য স্বরূপের সিদ্ধান্তেই রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, এখানে তাই প্রকাশিত হয়েছে। আগে শ্যামরূপ, তারপরে গৌরকান্তি ঢাকা। তা মহাপ্রভু কি উপদেশ করেছেন? মহাপ্রভু বলছেন, দেখো রামানন্দ রায়, তুমি আমার যে রূপ দর্শন করলে, এই রহস্য তোমাকে আমি বলছি, শোনো। প্রথমে হস্তস্পর্শ দ্বারা তার চৈতন্য সম্পাদন করলেন, আলিঙ্গন করে বলছেন, আলিঙ্গন করি প্রভু কইল আশ্বাসন, তোমা বিনা এই রূপ না দেখে অন্যজন। মোর তত্ত্ব লীলা রস তোমার গোচরে, অতএব এই রূপ দেখাইল তোমারে। গৌরাঙ্গ নয় মোর রাধাঙ্গ স্পর্শ, গোপেন্দ্র ছোট বিনা তেহ না স্পর্শে অন্যজন। হে রাই, তুমি যে আমার গৌররূপ দেখলে, আমার গৌররূপ নয়, রাধাঙ্গের স্পর্শ হয়েছে। আর রাধাঙ্গ স্পর্শ আর কে করতে পারে? গোপেন্দ্র ছোট অর্থাৎ শ্রীকৃষ্ণ বিনা রাধার অঙ্গ স্পর্শ আর কেউ করতে পারে না। এর দ্বারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হে জগতের জীব, তোমরা জেনে রাখো। কেউ কেউ বলছে যে সংসারী সুখ, সংসারী স্বামীর সঙ্গে প্রেম সুখ আস্বাদন না করে রাধারানী অতৃপ্ত চিত্তে কৃষ্ণের সঙ্গে প্রেম করেছেন। ভুল ধারণা। রাধার স্বপ্নেও কোনোদিন কারকে স্পর্শ করে না। ব্রজেন্দ্র নন্দন বিনা তার অঙ্গ স্পর্শ অধিকার কারও নেই, কোন অবতারের নাই। সামান্য মনুষ্যের কথা কি কথা, এমনকি কৃষ্ণ যদি কোনো অবতার ভাবযুক্ত হয় তাহলেও তিনি রাধারানীকে স্পর্শ করতে পারেন না। সনত কুমার সংহিতায় বলেছেন, যখন কৃষ্ণ রাধার সঙ্গে মিলিত হতে চান তখন আকর্ষণী শক্তি যোগে তার মধ্য থেকে সমস্ত অবতারাদি ভাব আকর্ষণ করে আকাশে রেখে দেন। নিজে একান্ত হলে
তবে তিনি রাধারানীকে স্পর্শ করতে পারেন, না হলে নয়। তাহলে গোপেন্দ্র সুত বিনা তেও না করে স্পর্শ অন্যজন। রাধা কৃষ্ণের প্রেম রহস্য এই প্রকারের, এটা ছেলে খেলা ব্যাপার না। কিন্তু মূর্খ জীব, দুর্ভাগ্যবশী, এই রাধা কৃষ্ণের প্রেম দেখে তারা প্রেম করতে থাকে আর নরকগামী হতে থাকে। কারণ প্রেমের রহস্য কি তা জানে না। তার ভাবে ভাবিত করি আত্মা মন, তবে নিজ মাধুর্য করিয়া সাধন। সেই রাধার ভাব অঙ্গীকার করি আমি, নিজ মাধুর্য সাধন করি। তোমার ঠাই আমার কিছু গুপ্ত নাহি কর্ম, লুকাইলে প্রেম বলে জানো সব মর্ম। গুপ্তে রাখিও তা না করিও প্রকাশ, আমার বাতুল চেষ্টা লোকে উপহাস। আমি এক বাতুল, তুমি দ্বিতীয় বাতুল, অতএব তোমায় আমায় করি সমতুল। দুটো বাতুল, দুটো পাগল এক জায়গায় হলে যেমন খুব আলিঙ্গন নাচানাচি করতে থাকে। বাতুল মানে ব্যাঘ্র, ব্যাঘ্র আর ব্যাঘ্র মধ্যে ভেদ আছে। অতিশয় কৃষ্ণপ্রেমী চঞ্চল ব্যাঘ্র, তার খাস বাংলায় গেলে বাতুল। ওরা পাগল বলতে পারে। তুমি এক বাতুল, আমি এক বাতুল, এই জন্য আমরা দুইজন একই জাতি। এটা বাতুলের চেষ্টা। কিন্তু লোকে বলবে দেখো, হ্যাঁ এটা সন্ন্যাসী কি করছে, আর উনি একটু রাজা পণ্ডিত হয়ে এই নাচ গান করছে। বাতুলের চেষ্টা, নৃত্য কিন্তু বাতুলের চেষ্টা অনেক সময় থাকে, কিন্তু এটা বাতুলের চেষ্টা নয়, এটা প্রেমিকের চেষ্টা। এই মত্ত দশরাত্রি রামানন্দ সঙ্গী সখী গোয়াইলা প্রভু কৃষ্ণ কথা রঙ্গে। নিগুড় রচেন ব্রজের রাজ লীলার বিচার, অনেক করিল তার না পাইল পার। তামাকাশা উপাসনা রত্ন চিন্তামণি, কেউ যদি কাউ পোতা পায়া খান। কমে উঠাইতেছে ওই উত্তম বস্তু পাই, ওই যে প্রশ্নোত্তর কইল প্রভু রাম রায়। ভক্তিমোহন ঠাকুর বলছেন, শ্রী রামানন্দ রায় শ্রী মহাপ্রভু প্রশ্নের প্রথমে 5টি উত্তর দিয়েছেন। তা প্রথমটি তামার ন্যায় সাধারণ ধাতু, দ্বিতীয়টি কাঁসার ন্যায় তার থেকে উৎকৃষ্ট ধাতু, তৃতীয়টি রূপার ন্যায় তদপেক্ষা উৎকৃষ্ট রৌপ্য ধাতু, চতুর্থটি সর্বোৎকৃষ্ট স্বর্ণ ধাতু, কিন্তু পঞ্চমটি হল জ্ঞানশূন্য ভক্তি। ইহাই রত্ন চিন্তামণি বা সাধ্য বস্তু। তার প্রভাবে অন্য 4টি ধাতুত্ব লাভ করে। আবার ষষ্ঠ উত্তরকে প্রথম জ্ঞান করিলে তারপর যে 5টি প্রেম বিষয়ে উত্তর আছে তাকে সেরূপে প্রণাম করতে হবে। এর দ্বারা উত্তর শ্রেষ্ঠ। সামান্য একটু করতেই তামা পেয়ে গেল, একটু লোভ দেখে গেল, তাহলে এখানে আর কিছু আছে নিশ্চয়, এমনটি বলে ঘুরতেই পেয়ে গেল কাঁসা, বললেন না নিশ্চয় আর কিছু ভালো জিনিস পাওয়া যাবে। ঘুরতেই পেল রূপা, তারপর পেল সোনা, তারপর পেল চিন্তা। তাকে মানুষ যদি ধৈর্যশীল হয় তাহলে পায়। তেমনি রামানন্দ রায়ের কাছে যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরে তামা কাঁসার মতো শেষে উত্তর শ্রেষ্ঠ বস্তু বা ভাবের
প্রকাশ হতে হতে শেষে রত্ন চিন্তামণি চুল কান্ত প্রেম বা রাধার প্রেম বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বা সেটি সাধ্যরূপে আলোচিত হয়েছে। সেখানে যুগল বিলাস সাধন রহস্য সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে। আমরা এই যাবৎকাল অতি ধীর মস্তিষ্কে সেই রামানন্দ সংবাদ আলোচনা করলাম। রামানন্দ রায়ের প্রতি মহাপ্রভুর কৃপা। প্রথমে শ্লোক বলেছেন যে রামানন্দ রায় মেঘ আর সিদ্ধান্ত সাগর হলেন চৈতন্যদেব। যেমন সমুদ্রের জল মেঘে পরিণত হয়ে আবার সমুদ্রেই বর্ষণ করে, তাই না? সর্বত্রই বর্ষণ করে, সমুদ্রেও বর্ষণ করে। সমুদ্রের জল সমুদ্রে বর্ষিত হয়। তেমনি সিদ্ধান্ত সাগর শ্রী চৈতন্যদেব থেকে সিদ্ধান্ত রূপ অমৃত মেঘে পরিণত রামানন্দ মেঘে সঞ্চারিত হয়েছিল। পুনরায় প্রশ্নক্রমে প্রশ্নটি হল বাতাস। এই বাতাস ক্রমে দেখা যায় যে সেই মেঘ থেকে আবার এই রসবর্ষণ হলে চৈতন্যদেব সেটা পেয়ে তার নিজেকে ধন্য মনে করলেন। তাহলে চৈতন্যদেব মূর্খ নহেন। কেউ হয়তো বলতে পারেন যারা প্রশ্ন করেন তারা অজ্ঞ। শিষ্য অজ্ঞ আর গুরু সর্বজ্ঞ, কিন্তু এখানে তা নয়। শ্রীমদ্ ভাগবতী গুরু রীতি ঠিক তেমন শিষ্য একেবারে অজ্ঞ নয়। সনক আদি ঋষিগণ তারা অজ্ঞ ছিলেন না, বা পরীক্ষিত মহারাজ একবারে অজ্ঞ ছিলেন না। তিনি মহাভাগবত। চৈতন্যদেব আমাদের মতো অজ্ঞ জীব যারা সাধ্য নির্ণয় করতে জানে না, শাস্ত্র পড়িয়াও যাদের বুদ্ধি ভ্রম উপস্থিত হয়, যারা যথার্থ নির্ণয় করতে পারে না, গাধা ঘোড়া সকলেই দেখেছে, দেখে, কিন্তু কোনটি যে গাধা আর কোনটি যে ঘোড়া এই নির্ণয় সকলে করতে পারে না। অনেক সময় গাধা ঘোড়াকে খচ্চরকে এক করে দেয়, তার জন্য নির্ণয়ের প্রয়োজন। তো কি করে সম্ভব? এই জন্য এখানে বলেছে সে রামানন্দের সংবাদ এমন একটা বিষয় মহাপ্রভু নিজেই নির্ণয় করে দিলেন। ছোট্ট বালক সে বিড়ালের বাচ্চা দেখে বলছে মা বাঘ, মা বাঘ। মা বলছে রে ওটা বাঘ নয়। বলে আমি তো খাতায় দেখলাম যে ওর গায়ে চক্র বকরা আছে, সেইটা বাঘ। আর বিড়ালটার গায়ে চক্র বকরা দেখেছি কিছু, তো বলছে ওটা বাঘ না। না রে ওটা বিড়ালের বাচ্চা, ওটা বিড়াল। তো বালক নির্ণয় করতে পারিনি। তেমনি কোনটি যে সাধ্য কোনটি সাধ্য নয় ও নির্ণয় করতে পারে না বলে ভগবান স্বয়ং শিষ্যের ভূমিকায় অবস্থান করে প্রশ্নকর্তা রূপে প্রশ্ন করে জগৎজীবকে উত্তর দান করেছেন। এই জন্য শ্রী চৈতন্যদেব পরম দয়া। তার গুণগান করলেই মঙ্গল হবে। জয় হোক চৈতন্য মহাপ্রভু কি জয়, তেরা রামানন্দ কি জয়। ওহো গানটা কি হবে? মধুর বৃন্দা বিঘ্ন মাধুরী প্রবেশ চতুর্থা। দু গৌর না হইবে যদি গৌর
নহিত না হইত নহিত ও না হইতে ভুল ভুল বলি হবে যদি গৌর নহিত তবে কি গাইত কেমনে ধরিতাম রে যদি গৌর না হইত না না হই শিখিয়ে দিলাম তাও শিখতে পারলো না যদি গৌর নহিত তবে কি হইত কেমনে ধরিতাম রে তবে কি হইত কেমনে ধরিতাম রে রাধার মহিমা প্রেম রাসিমা রাধার মহিমা প্রেম রাসিমা জগতে জানত কে জগতে জানত কে রাধার মহিমা প্রেম রাসিমা জগতে জানা তোকে জগতে জানা তোকে ওই মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী বড় যুবতী বাবের ভক্তি বড় যুবতী ভাবের ভক্তি যুবতী ভাবের ভক্তি যুবতী ভাবের ভক্তি সকতি গীত সকতি গীত আর বড় যুবতী ভাবের ভক্তি সকতি হইত গৌরাঙ্গের সরল করিয়া গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া তিন ভুবনে এমন দয়ালো এই ভব সাগরে এমন দয়ালো হে ভব সাগরে এমন দয়ালো এই ভব সাগরে এমন দয়ালো না দেখিয়ে না দেখিয়ে এই ভব সাগরে এমন দয়ালো না দেখিয়ে না দেখিয়ে গৌরাঙ্গ বলিয়া নাগে গরিয়া কেমনে ধরিনু রে বাকুর গিয়া পাতাল দিয়া বাছুর দিয়া পাতাল দিয়া কেমনে ডলিয়াছে কেমনে বাছুর দিয়া পাতাল দিয়া কেমনে ধরিয়াছে কেমনে ধরি আছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama,